সে কি হবে বুঝবো? 5 স্টার মানে কি স্যার? 5 স্টার হ্যাঁ স্যার, সেটা তো জানি, সবই থাকে স্যার ফ্রিজে। বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও আগে 3 স্টার যেগুলোতে দেখবো আমি এসি মোটর থাকবে এবং এসি ক্যাপাসিটার থাকবে, ঠিক আছে? 3 কিংবা 4 হতে পারে সেটা। অনলি 5 স্টার যেটা হবে, অনলি সব কিছুই ডিসিতে হবে। মোটর যেগুলো থাকবে সব ডিসির মধ্যে দিয়ে হবে, ঠিক আছে? এটাও ডিসি, এখানে আইপিএম আছে, এটা একটা আইপিএম। এটা ভাবিও না যে ওরকম আইপিএম এরকম হয়, এরকমও হয়, হ্যাঁ এটা আইপিএম। তাহলে আমরা 3 স্টার একটা মেশিন ব্যবহার করছি, এখানে একটা 3 স্টার, এটা একটা 5 স্টার, এটা একটা 5 স্টার। এখানে এই ক্যাপাসিটার নাই। ক্যাপাসিটার কয় প্রকারের হয়? দু প্রকার। একটা এসি, একটা পোল, একটা নন পোল, ঠিক আছে? স্যার এটা তো এসি আর ডিসি দুটো চলে। এটা এসি ডিসি দুটোতেই চলবে, এটা এসিতেই চলে বেশি, হ্যাঁ। এই ক্যাপাসিটারগুলো দেখবা এসির মধ্যেই বেশি থাকে। এটাও একটা ক্যাপাসিটার, কিন্তু এটা ভাবিও না, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার। এগুলো হচ্ছে পিএফ ক্যাপাসিটার, এর কোনো দিক হয় না, এই যে এর কোনো দিক হয় না, এগুলোর কোনো দিক হয় না। যেটারই দিক হবে তাকে দিক দেখেই লাগাতে হবে। যদি আমি দিক না দেখি, এই যে ক্যাপাসিটার দিক আছে, একদিকে করা আছে মাইনাস, এদিকে কিছু করা নাই, সেদিকটা হবে প্লাস। যদি দিক দেখে না লাগায়, উল্টো করে লাগাই, তাহলে দুম করে বাস্ট হবে, কারণ কারেন্ট উল্টো প্রক্রিয়া হবে, ঠিক আছে? আমি পিসিবির মধ্যে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে পিসিবির মধ্যে একটা জিনিস কিছু ফলো করতে পারছো তোমরা? এখানে এই পিসিবিটাতে ট্রান্সফর্মার আছে, এগুলোতে আছে না? সব পিসিবি কিন্তু রেডি পিসিবি এগুলো, ঠিক আছে? এগুলো কেন নাই? এটা 5 স্টার নয়, এগুলো 5 স্টার থাকলেও এটাতে ক্যাপাসিটার আছে, ঠিক আছে? এই যে এর ক্যাপাসিটার আছে, এরও ক্যাপাসিটার আছে, তাহলে এটা 3 স্টার বলেছি আমি, তাহলে এটাতেও ক্যাপাসিটার আছে, এটাও 3 স্টার বলেছি, এটাতে নাই। কেন নাই? এই যে আমার লাইনটা দেখতে পাচ্ছি বর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে এসএমপিএস সার্কিট, মানে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নন এসএমপিএস সার্কিট। এটা হচ্ছে ট্রান্সফর্মার মাধ্যম দিয়ে ভোল্টেজ ওখানে কনভার্ট করেছে, ঠিক আছে? আর এখানে এসএমপিএসের মাধ্যমে ভোল্টেজটা কনভার্ট করেছে। একটা পিসিবিতে চালাতে গেলে কটা ভোল্টেজ দরকার পড়ে? ইনডোর পিসিবিকে চালাতে গেলে 12 ভোল্ট উইথ 5 ভোল্ট। 12 ভোল্ট কিসে ব্যবহার হয়? রিলে। 5 ভোল্ট কিসে ব্যবহার হয়? ডিসপ্লে উইথ সেন্সার, রিমোটের সেন্সার, এগুলোতে আমরা 5 ভোল্ট ব্যবহার করি। সেন্সার সম্পর্কে আমরা পড়ে এসেছি, যেহেতু আগে পড়েছিলাম, মনে আছে? মনে নাই? ঠিক আছে, আবার পড়াবো, চিন্তা নাই। যত দেরি করবো আমার দেরি হবে, অসুবিধা নেই, হ্যাঁ। এই রিলেগুলোকে চলতে গেলে, একটা রিলের কটা লেগ হয় নিচে জানি? রিলে কয় প্রকারের জানো? দেখি তোমাদের তো আর 1 মাস পরে পরীক্ষা দেবা তোমরা। রিলে কয় প্রকারের হয় তোমাদের জেনারেশনের? রিলে টোটাল 11 প্রকারের হয়। তোমাদের জেনারেশনের রিলে তোমাদের দুটোই দরকার পড়বে। কি পড়াই? কী কী রিলে ব্যবহার করো বলো তো? সিঙ্গেল ডোর, ডবল ডোর হয়ে গেছে তোমাদের, দেখি তোমরা যে রিলেগুলোকে ব্যবহার করো সেটা কী বোঝায় জানো? এটাকে পিটিসি বলা হয়। এটাকে যদি দুদিক খুলে নেওয়া যায়, ওখানে গ্যাপে ভরে দিলেই এটা পিটিসিরই কাজ করবে, এটাকে পিটিসি বলা হয়। বুঝতে পারলাম? পিটিসি রিলে দেখতে কেমন হয় দেখো। তোমাদের এই কম্প্রেসারগুলো 3টে টার্মিনাল থাকে না? থাকে তো? এখানে ইউভিডব্লিউ 3টে আছে। এটা এসি মোটর না ডিসি মোটর? এটা ডিসি। কী করে বললা? এখান থেকে আইপিএম যেটা থাকবে সেটা ডিসি মোটর হবে, মোটর ছোট হবে, ওকে? এসি যেটা হবে মোটর বড় হবে। কারণ কেন বড় ছোট ব্যাপার দিয়েছে কেন? ভোল্টেজের ব্যাপার আছে, কারেন্ট খরচা কমানোর ব্যাপার আছে। ইনভার্টার নন ইনভার্টারের মানে হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার দেখবেন নন ইনভার্টার, ইনভার্টার হলে ছোটো, নন ইনভার্টার হলে বড় হবে। কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা কে করে জানো? ঠান্ডা করা স্যার কারেন্ট বেশি খাই, কারেন্ট বেশি খাবে, প্লাস একটু লো ভোল্টেজ হয়ে গেলে আর চলবে না। এটা যেমন তোমার 150 অবধি হলেও চলবে,
মিনিমাম আমাদের কারেন্ট আমরা 120 অবধি পাই, তাহলে ওই যে বড় ক্যাপাসিটার কেন লাগিয়ে দিল? স্টোরেজ করে আমাকে সাপ্লাইটা সঠিক দিবে আইপিএমকে, আইপিএম তখন মোটরটাকে চালাবে, চলবে, নষ্ট হবে না। যেহেতু আমাদের জেনারেশন পিসিবি, কিন্তু পিসিবি না জানতে পারলে, না বুঝতে পারলে কিছু হবে না। আর কদিন পর সবকে ল্যাপটপ নিয়ে এবার গ্যাস চার্জ করতে যেতে হবে। হ্যাঁ, কারণ আরও যত দিন আসবে আরও কঠিন কঠিন পিসিবি আসছে মার্কেটে, আমরা তো দেখতে পাচ্ছি। তুমি ইংল্যান্ডে বসে আছো, তোমার বাড়িতে এসি চালিয়ে দিয়ে এসছো, তোমার মেমোরিতে নাই, তুমি ওখান থেকে এসি বন্ধ করে দিলা, ওয়াইফাই সিস্টেম। হ্যাঁ, কিচ্ছু করার নাই, আমাদেরকে আসতেই। সবচেয়ে ছোট পিসিবি ডাইকিং এর আছে, দেখো এদিকে, দেখো ওই দিকটা রাখো, এটা হচ্ছে ডাইকিং পিসিবি। আমরা মোটর সম্পর্কে আইডিয়া হয়েছে তো, বুলুয়ার মোটর দেখেছি তো, এটা হচ্ছে বুলুয়ার মোটরের আইপিএম। এইটা হচ্ছে আইপিএম এর কানেকশন 6খানা, 3খানা আইপিএম এর মাধ্যমে বেরিয়েছে, আর হাই লো মিডিয়াম আলাদা করে এআইসি থেকে নেওয়া হয়েছে। এই মোটরটা যদি আমরা না বুঝতে পারি যে এটা ডাইকিং এর পিসিবি, আমাকে তো বুঝতে হয় পিসিবি দেখে, তোমরা তো সেট দেখলেই বুঝবা যে এটা ডাইকিং। যখন এই পিসিবিটা তুমি খুলে ডাইরেক্ট কারেন্ট কোনো সময় তো দিতে পারবে না, এটা দিতে পারবে, এটা দিতে পারবে, এটা দিতে পারবে, এটা দিতে পারবে না। এটা দিতে গেলে তোমাকে বুলুয়ার লাগাতে হবে। শুধু বুলুয়ার লাগালে হবে না, বুলুয়ারের ওপরে যে লোডটা, যে বুলুয়ার মোটরের যে ফ্যানটা, সেটাকেও চাপাতে হবে, তবেই তুমি এটাকে চালাতে পারবা। এ যদি লোড না হয়, এ কিন্তু হেভি সেন্সিটিভ আইপিএম। 30 সেকেন্ড সময় দেবে তোমাকে, 30 সেকেন্ডের মধ্যে দেখবা ও নিজেকে নিজে গরম করতে লেগেছে, তার মানে শেষ, আবার নতুন পিসিবি নিয়ে আসো। এই পিসিবিটার দাম হচ্ছে 5000 টাকা, বুঝতে পারলা? জানতা এই পিসিবিটা সম্পর্কে? জানতা? কারণ আমরা স্পটে কাজ করছি, আমরা জানি যে আমাদেরকে কত রিস্ক নিয়ে কাজগুলো করতে হয়। আমাকে এই মোটরটা চালাতে গেলে, আমাকে আগে বোর্ডটা সাজতে গেলে আমাকে বুলুয়ার মোটর লাগাতে হবে, তার উপরে বুলুয়ারের যে ফ্যানটা সেটা লাগাতে হবে, তবেই আমি এই পিসিবিটা রিপেয়ারে বসতে পারবো। এগুলো কিন্তু তা হয় না, এগুলো মোটর না থাকলেও লাইন দেওয়া যায়, এটাতেও তাই, মোটর না থাকলে লাইন দেওয়া যাবে। কিন্তু একমাত্র কি বললাম আমি, যত দিন গেছে তোমাদের তত কঠিন হচ্ছে। ওইটা তো এটা তো দেখতে তো সেম দেখতে একই, কিন্তু এখানে আইপিএম আছে, এখানে আইপিএম নাই। এর কার মাধ্যমে হচ্ছে? এর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 350 ভোল্ট তৈরি করছে, আর এর পাওয়ার সাপ্লাই থেকে 350 ভোল্ট তৈরি করে এতে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে ডিসি মোটর, ঠিক আছে? ডিসি মোটর যখন যাবে, মোটরে 5টা কানেকশান চলে আসবে, একটা হবে নিউট্রাল, একটা 350, একটা 15, একটা 12, একটা ফিডব্যাক 5, এরকম টাইপের হবে এই মোটরগুলোতে, ঠিক আছে? এরও তাই, 5-12 বলতে পারি। খুব কঠিন জিনিস, কিন্তু যখন আমি এর ভিতরে ঢুকে যাব না, তখন আর একে কঠিন মনে হবে না, ইজি লাগবে। কিন্তু আমি কি বলছি, প্রথম থেকে যদি একটু না বুঝো না, কিছু পারবো না। আমার আজকে খুব ভালো লাগলো যে এই পিসিবিটার সম্পর্কে তোমরা মোটামুটি একটা আইডিয়া দিতে পারলা, এটা পারবা। হ্যাঁ, ডবল ডোর পারবা, কিন্তু এসি আমি যদি এভাবে না দেখিয়ে দিই, কাস্টমার পয়েন্টে গিয়ে জিরো। এসি সম্পর্কে ভালোভাবে নলেজ নিতে হবে। এখানে পিসিবির মধ্যে আমি কি বললাম, এটা হচ্ছে এসএমপিএস সার্কিট, এটা এসএমপিএস সার্কিট, এটা এসএমপিএস সার্কিট, এটা নন এসএমপিএস সার্কিট। কেন বললাম? এখানে ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হলো পিসিবিটাকে লাইন দেওয়া। যেমন এরা এসএমপিএসের মাধ্যমে, চোপারের মাধ্যম দিয়ে লাইন দিচ্ছে, 12 ভোল্ট উইথ 5 ভোল্ট, ঠিক আছে? দুটো লাইন। এও কিন্তু 12 ভোল্ট উইথ 5 ভোল্ট করছে। প্রথমত 12 ভোল্ট করবে, যেহেতু কি বললাম এটাকে রিলে আছে, একটা রিলে 4টে পয়েন্ট, দুটো এসিতে থাকে, দুটো ডিসিতে থাকবে, ডিসি মাইনাস প্লাস, এসির ফেজ অ্যান্ড ফেজ, ঠিক আছে? এখানে একটা ফেজ দিলে রিলে থেকে আবার একটা ফেজ, এখানে একটা ফেজ দিলে এখান থেকে একটা ফেজ আউটপুট হবে। যখনই ইনভার্টার পিসিবি হবে, লাইন দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আউটডোরকে দিবে। নন ইনভার্টার হলে কি হবে? 3 মিনিট পর দেবে সেটা। কিন্তু এখানে লাইন দিলাম, সঙ্গে সঙ্গে এখানে লাইন দিয়ে দিবে। যদি এ লাইন না দেয়, তাহলে পিসিবির মধ্যে কিছু না কিছু বাধা দিচ্ছে। যে 2.5 মিনিট পর মানে লাইন 3 মিনিট। 3 মিনিট কাকে দিবে? সেটা হচ্ছে নন ইনভার্টার, ঠিক আছে? নন ইনভার্টার পিসিবি এখানে নাই, এখানে ইনভার্টার আছে, আমি যার জন্য ইনভার্টারই বলছি। ইনভার্টার পিসিবি সঙ্গে সঙ্গে লাইন দেবে। যদি সঙ্গে সঙ্গে এখানে
টাক করে লাইন না দেয় তাহলে ভেবে নেবা পিসিবিটার মধ্যে খারাপ আছে। ঠিক আছে, পিসিবির মধ্যে খারাপ কী আছে তখন আমাকে ওই লাইন ধরে আসতে হবে। 12 ভোল্ট দিচ্ছে, 5 ভোল্ট দিচ্ছে, এইভাবে যেমন এখানে ক্যাপাসিটারগুলো আছে, ক্যাপাসিটারের গোড়ায় গেলে মাপলেই বুঝতে পারবা যে 12 কোনটা 5 কোনটা। মাপা সবাই জানি মিটারে, তাই তো? কাউকে বলতে হবে না যে মাপা সম্পর্কে। মাপা না জানলে, মাপা এখনও পর্যন্ত সময় আছে, শিখে নেবা। যদি মাপা না জানো তাহলে কিন্তু কাজ করতে পারবা না। আমি বলে দিই আরেকটা জিনিস, দেখা গেল তোমাদের মধ্যে অনেকের নলেজ হতে পারে, আমি এখানে নিউট্রাল বলি না যে নিউট্রাল ধরে মাপবা, এমনও হতে পারে যে যদি বলা হলো তোমাকে নিউট্রাল ধরে মাপো, তুমি কিন্তু এই নিউট্রাল ধরে এখানে মাপবা না। এই চত্বর আলাদা, এই চত্বর হাই, এদিকে লো, এটা এর নিউট্রাল ধরে মাপতে হবে। এর নিউট্রাল কোথায় পাবা? যে কোনো ক্যাপাসিটারের নিচে চলে যাবা। এই চত্বরে এই যে বর্ডার করা আছে, এদিক থেকে এদিককার নিউট্রাল আলাদা, এদিককার নিউট্রাল আলাদা, এদিককার ফেজ আলাদা। এটা হাই ভোল্ট ফেজ, সাইড থেকে এই সাইডে এটা আলাদা, এটা এটা আলাদা, লো ভোল্টেজ, এটা আলাদা, এটা আলাদা। ঠিক আছে, বুঝতে পারলা? সবারই বর্ডার করা আছে, দেখো লো ভোল্টেজে বেশি হাই, এগুলো সব কোম্পানির করা আছে, এদিকটা লো, এদিকটা হাই। ঠিক আছে, আমাকে হাই ধরলে হাইয়ের নিউট্রালটা কোথায় পাবো? সেখানে হাই চত্বরে দেখতে হবে ক্যাপাসিটার কোথায় আছে। এই যে ক্যাপাসিটার, এটা হচ্ছে ক্যাপাসিটারের চিহ্ন, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। তাহলে এই সাইডটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। যদি সেটাও না বুঝতে পারি, তারপরে আমি রেকটিফায়ারে চলে যাব। রেকটিফায়ার তো জানি, যে দিকটা কাটা থাকবে সেটা প্লাস, যেটা গোটা থাকবে সেটা মাইনাস। এই যে রেকটিফায়ার এখানে বসানো হতো। এবার ওই রেকটিফায়ার যদি না থাকে এরকম থাকবে, এটা নাকি এই যে 4টে ডায়োড দিয়ে একটা রেকটিফায়ার, যেটা এখানে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আগের ব্যাচে শেখানো হয়েছে, এই কারণেই শেখানো হয় যাতে এরকম ওই ডায়োডটা না থাকলে এটা দিয়েও চলবে। ঠিক আছে, সব ক্ষেত্রে তুমি এই ডায়োডটা নাও পেতে পারো, ওইটা দিয়ে তৈরি করে চালাতে পারবা। ঠিক আছে, প্রাইমারি সেকশন যদি বুঝে যাও না, তাহলে আমাকে এই সেকশনে যেতে কষ্ট হবে না, কারণ প্রাইমারি সেকশন হচ্ছে এটা। এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার প্রাইমারি সেকশন। আর আমি কি বলেছি, প্রাইমারি সেকশন সবচেয়ে বেশি খারাপ হয়। এবার আমি একটা জিনিস দেখাই। স্যার এদিকে হাই ভোল্টেজ, এদিকে হাই ভোল্ট, তার জন্য বেশি নষ্ট হয়। হাই ভোল্টের মধ্যে কি হয়, লো হাই হতেই থাকে। সারাদিনে যে কতবার হয় তার ঠিক থাকে না আমাদের, কোনো সময় পারফেক্ট থাকে না। কোনো সময় দেখবা এখন হয়তো 220 পেলে, আবার দেখবা 240, 50 এরকম বাড়ে। আবার দেখবা কোনো সময় হয়তো 200 নিচেই চলে এলো। যখন এটা গরম হয় তখন গরমকালে এটা বেশি হয়, শীতকালে একটা হয়তো ফ্ল্যাকচুয়েট থাকে কিছুক্ষণ, আবার হয়তো চেঞ্জ হলো, এরকম হতে থাকে। কিন্তু গরমে বেশি করে ফ্ল্যাকচুয়েট ভোল্টেজ হয়। এসি কারেন্ট কি হয় এরকম, হ্যাঁ, সাপের মতো। ডিসি কি হয়, ডিসি ডাইরেক্ট। এসি যখন চলে এলো ডিসি থেকে ডাইরেক্ট, মানে ডায়োড দিয়ে বেরোলো, তখন ডাইরেক্ট কারেন্ট বেরোবে। ডিসি কিন্তু আরও খতরনাক এসির চেয়ে, ধরে রাখবে। কারণ কেন, ডিসিতে ক্যাপাসিটার থাকে, যে ক্যাপাসিটারের কাজ কি, ক্যাপাসিটার হলো এসিকে ডিসিতে পরিণত করার পর ওকে ফিল্টার করে এর ভিতরে যে তেল থাকে একে ফিল্টার করে কারেন্টটাকে পুরো সাপ্লাই দেওয়া হয়। ওকে, এবার আমি বলি, এই যে এই চত্বরটুকুন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে এসএমপিএস সাপ্লাই। আমাকে এখানে ট্রান্সফার কেন দিল, ট্রান্সফরমার কাজ কি জানি তো আমরা, কারেন্টকে সাপ্লাই দেয়। একটা ট্রান্সফরমার কত ভোল্ট দিতে পারে? এখানে যদি 220 সাপ্লাই দিই আমি, হ্যাঁ, 10ও হতে পারে, 14 হতে পারে, 12 হতে পারে, এরকম, মানে অ্যাকচুয়াল 15-এর ভিতরে থাকবে। ঠিক আছে, এখানে কনফার্ম তুমি বলতে পারবে না যে এটা 10 হতে পারে, যে 10ও হতে পারে, 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে। যাই হোক, যেটাই থাক, আমার 15-এর ভিতরে হলে অসুবিধা নেই। ঠিক আছে, এবার যদি এই চত্বরটুকুন তোমার কোনো রকম জ্বলে যায়, তুমি এই ট্রান্সফরমার দিয়েও সাপ্লাই যদি জানো, তবে তুমি এই বোর্ডটাকে চালাতে পারবা। ধরে নাও তোমার এইটুকুন লাইন লেগে পুরো ঝাঁঝরা হয়ে গেছে এই সাইডটা, ঠিক আছে, তাহলে তুমি এই ট্রান্সফরমার মাধ্যম দিয়ে এই পিসিবিটাকে চালাতে পারবা। স্যার এখানে 220 ভোল্টেজ, এটা এদিকে যেখানে মেন লাইন পড়ছে সেখানে অ্যাড করতে হবে, সেখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, কিন্তু সেটা আগে জানতে হবে এখানে কি ভোল্টেজ বেরোচ্ছে, কার মাধ্যমে বেরোচ্ছে। পুরো ভোল্টেজটাই কিন্তু এখানে ড্রপস করবে। এই যে ট্রান্সফরমারটা 220 নিল, ঠিক আছে, 220 এসি,
এই যে আউটপুট যেটা বের করছে এটা কত বের করছে 10 থেকে 15 এসি, ডিসি নয়। এটাও এসি বের করছে, এখানে ডায়োড নাই। আবার এই ডায়োডটা যখন এখানে ডায়োড 4খানা দিয়ে দিল, এই যে 4খানা ডায়োড দিয়েছে, ঠিক আছে, 4খানা ডায়োড মানে একটা ফুল ব্রিজ করেছে এখানে, এখানে 4খানা ডায়োড দিয়ে ফুল ব্রিজ করে একটা 7805 আইপিএম আইপিএম না, এটা একটা 7805 কি বলে, টাওয়ার। টাওয়ার নয়, টাওয়ার হচ্ছে তোমার, এটা বলে হিটসিং, এটা হচ্ছে একটা আইসি, ঠিক আছে, 7805 আইসি, মানে এটাকে অ্যাকচুয়াল রেগুলেটর আইসি বলা হয়। এটা হিট হয় বলে এরকম দিয়ে হ্যাঁ, এটা হিট হয়। এটা একটা এসি চললে সারাদিন চলছে, কারো চলছে সারাদিন চলছে, কারো হয়তো রাতে চালাচ্ছে সারা রাত চলছে, এরকম, ঠিক আছে। তাহলে 7805 কেন দেওয়া হলো জানি, 78 যেই সাইডে থাকবে লেখাটা, যেই সাইডে আমার 78 লেখা থাকবে সেই সাইডে আসবে 12 ভোল্ট, 78 এখানে থাকলে 12 ভোল্ট থাকবে। আর যেটা 5 থাকবে সেটা 5 বেরোবে, বুঝতে পারছো? যদি এসএমএস না থাকে তাহলে ট্রান্সফরমার থেকে যে আউটপুট বেরিয়েছে আমার, ওই আউটপুটটা আমার যাবে ইতে কি বলে ইলেকট্রিফায়ার বুঝলে, তাই তো? ইতে একটা মাইনাস একটা প্লাস আছে না, মাইনাস প্লাস না, ফেজ নিউট্রালে যাবে নাকি? ডায়োডের ফেজ নিউট্রালে যাবে, হ্যাঁ দিয়ে এবার ঠিক আছে। এবার ডায়োডের ফেজ নিউট্রালে গেলে আমার এখানে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের ফেজ নিউট্রালে আমি 12 ভোল্ট পাচ্ছি কিনা দেখব। যদি 12 ভোল্ট না পেয়ে 14 হয় তাও চলবে, 16 হলেও চলবে, 18 হলেও চলবে এখানে। কিন্তু এই ক্যাপাসিটারটা দেখতে হবে যে কত ভোল্টের আছে, সেটা হচ্ছে 25 ভোল্ট হওয়া উচিত। যদি বা 25 ভোল্টের ওপরে হয় তাহলে সেটা ক্যাপাসিটার আরও বাড়বে। আমাকে এই ক্যাপাসিটার অনুসারে আমাকে এখানে ভোল্টেজ দেখতে হবে। আমি কি বললাম এর আগের দিন, 25 ভোল্টের ক্যাপাসিটার হলে মিনিমাম অর্ধেক থেকে শুরু হবে, সেখানে 18 ভোল্ট অবধি ওর খাবার ক্ষমতা হবে। তার বেশি দিলে, এটা যদি 18 হতো তাহলে এখানে আমাকে 35 ভোল্ট কিংবা 36 ভোল্টের ক্যাপাসিটার লাগাতে হতো, তাহলে ওর অর্ধেক থাকতো, ঠিক আছে। এটা ভোল্টের অনুসারে একে লাইন প্রয়োগ করা হয়। এই ক্যাপাসিটারের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কত ভোল্টেজ আমার আসছে। তার জন্য আমাকে মিটার কিন্তু সর্বদাই লাগবে কাজ করতে গেলে। পিসিবি ছাড়তে গেলে মিটার লাগবে, পিসিবির কোথায় কি ভোল্টেজ আছে জানতে গেলে মিটার লাগবে। মিটার না হলে কারোর কিন্তু হাতে কিছু চলবে না। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, পারছি না, বুঝতে পারছি না। বাইরে দেখেছিল একটা পিসিবি যদি 8 বার যদি লাইটটা টিপ টিপ করে জ্বলে দিয়ে কি হবে? মানে কম্প্রেসার 1 মিনিট চলছে বন্ধ হয়ে যাচ্ছে। কিসে? পিসিবি বোর্ডে কোম্পানি কি? কিসে? এসি, ফ্রিজ, এলজি এলজি ফ্রিজ। আটবার পেটে কম্প্রেসার বাদ না না, কম্প্রেসার বাদ হবে না। ইউভিডব্লিউ লাইন ঠিক দিচ্ছে, ইউভিডব্লিউ লাইন ঠিক দিচ্ছে, কিছুই চেক করে না, খালি ভিডিও লাইট ঠিক দিছে, কি করে বুঝলা ঠিক দিচ্ছে? যে চেক করেছিলাম কত ভোল্টেজ দিচ্ছে আউটপুটে? একটু দেখলাম 14 দিচ্ছে আর দুটো দেখলাম 15 দিচ্ছে, এক কাটটা 14 দিচ্ছে আর দুই সাইডে 15 দিছিল। 15 দিচ্ছে, তাই তো? তাহলে তোমাকে দেখতে হবে যে এরকম একটা ছোট আইসি আছে, এই ছোট আইসির দেখবা ওপরে এর ওপরে এরকম 3খানা ক্যাপাসিটার থাকবে আইপিএমের ওপরে পিছন দিকে, ঠিক আছে, হাই ভোল্টের দিকে না, লো ভোল্টের দিকে। 1 2 3 এখানে একটা তুলে ফেলেছে। এই ক্যাপাসিটারগুলো তিনটাকে দেখো যে 3.3 ভোল্ট 3.3 ভোল্ট 3.3 ভোল্ট আসছে কিনা। এই ক্যাপাসিটারের নিচে নিউট্রাল ফেজ দেখতে হবে। যে কোনো একটা ক্যাপাসিটারে তোমার ভোল্টেজ কম আসছে, ঠিক আছে, সেই কারণে এখন কমে হয় ক্যাপাসিটার খারাপ হতে পারে, না হয় রেজিস্ট্যান্স কাটা হতে পারে। রেজিস্ট্যান্স কাটা মানে এরকম এই যে ছোটো ছোটো রেজিস্ট্যান্স আছে এখানে, এই রেজিস্ট্যান্সগুলোর মানে যদি কমে যায় বেড়ে যায় তাহলে গেট কিন্তু খুলবে না, বুঝতে পারলা? আগেই বলেছি গেট না খুললে কম্প্রেসার চলবে না। তোমরা কি চেঞ্জ করলা? ঠিকই করেছে। ঠিকই না, বেশি গণনা করে দিলে মিস্ত্রি যাবে না। বুঝতে যদি না পারি তো ভাই করবো। চেঞ্জ করে দিয়েছে এলজি ফ্রিজ। আমরা মিশিয়ে দেবো বোর্ডটাকে,
ওইটাই ঠিক, যদি না আছে তুই তো তাহলে বললি মিস্ত্রি খারাপ, হ্যাঁ এটা তখন বলবে মিস্ত্রি খারাপ তাই বলবি। ঠিক আছে দিয়া 7 মিনিট পর চালু হলো কম্প্রেসার দিয়া চলছিল 20 মিনিট পুরো চললো এর আগে দিছি ক টাকা খরচা হতো এটাতে আমি যেটা বললাম জানি ম্যাক্সিমাম 10 থেকে 15 টাকা 10 টাকা রেস্টেন্সের একটা রেস্টেন্স একটা এতটা আমাদের 2000 টাকা কাটা হবে ক্যাপাসিটার হলে খুব বেশি হলে 5 টাকা ঠিক করে রাখবে দি আবার ও দিদি যে কাস্টমার বাড়িতে কাস্টমার দেয় কি আর খারাপ হয়ে যায়। আরে আমি নিতে গেলে সন্দেহ, হ্যাঁ মারবে তো মায়ের প্রথমে মায়ের দিয়ে দাও আরে যদি এখানে শিখত লোক আছে ধরে মারবি। বেশি লিয়েছে 2000 আমি জানি মানুষকে বোকা বানানো। 10 টাকার জিনিস আমরা 200 টাকা মারি ফ্রিজে চলে এলা যখন এসিতে যাবা কি করবা এসিও উড়ে ফেলবে হ্যাঁ তখন 12-13 টাকা দিয়ে কাস্টমার চেঞ্জ করার আগে 10 বার চিন্তা করবে হ্যাঁ, বুলেট কিনলেছে 3 লাখ টাকা দিয়ে যখন তেল ভরছো তখন 50 টাকা পকেটে ঢুকে হ্যাঁ, তখন খুব মজা লাগে কাস্টমার গুলো তাই হয় জানো তো এসি কিনে নেবে দাম দিয়ে 50